অনেকদিন পর আবার আমি তোমাদের সেই চির পরিচিত পচাদা নতুন করে কিছু নিয়ে এসেছে তোমাদের জন্যে। যদি ভালো লাগে তাহলে জানবো আমার প্রচেষ্টা সার্থক। আমার নতুন প্রচেষ্টার নাম গল্প দাদুর ঝুলি, একটি ভৌতিক গল্পের পসরা। আমি নিশ্চিত যে আমার এই গল্পগুলি পড়ার মাধ্যমে পাঠ করা তাদের সেই শৈশবে ঠাকুমা দাদুদের থেকে শোনা গল্পের জগতে ফিরে যাবে। আমার আজকের প্রথম গল্পের নাম ডোমজুড়ের কালীবাড়ি। লেখক আকাশ দাস। রাতটা ছিল অমাবস্যার। চারদিক নিস্তব্ধ। শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছিল। ঘটনাটা প্রায় 10 বছর আগের। হাওড়ার ডোমজুড়ের এক পুরনো গ্রামের। সেই গ্রামের প্রান্তে ছিল এক ভাঙাচোরা স্টোরি বাড়ি। লোকের মুখে নাম ছিল কালীবাড়ি। কেউ সেখানে থাকত না। সবাই বলতো বহু বছর আগে ওই বাড়ির মালিক রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। আর তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আমার এক বন্ধু অরূপ খুব সাহসী ছেলে ছিল। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন সে ঠিক করল এই রটনার সত্যিটা যাচাই করতেই হবে। তাই এক অমাবস্যার রাতে হাতে শুধু একটা টর্চ আর মোবাইল নিয়ে সে ঢুকে পড়ল সেই বাড়িতে। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল। ধুলো জমা ঘর, ভাঙা জানালা আর দেওয়ালে পুরনো ছবি। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল একটা ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। অরূপ ভেবেছিল বাতাসে হয়েছে, কিন্তু সমস্যা হলো সেদিন বাতাস একদমই ছিল না। সে সাহস করে ঘরে ঢুকল। ঘরটা অন্যগুলোর থেকে আলাদা। মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার। আর ঠিক তখনই সে শুনতে পেল খুব আস্তে কেউ যেন বলছে, অরূপ থমকে গেল। চারদিকে তাকাল, কেউ নেই। হঠাৎ তার মোবাইলের লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারে সে শুধু নিজের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। তারপর হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঝটকা মেরে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। তারপর আবার সেই গলা, এবার একটু জোরে। অরূপ দৌড়ে বেরোতে গেল, কিন্তু দরজাটা বন্ধ। সে যতই টানল কিন্তু দরজা খুলল না। তখন সে পেছন ফিরে দেখল চেয়ারের ওপর একটা অবয়ব বসে আছে। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগল। একজন মধ্যবয়স্ক মানুষ। চোখ দুটো ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। আর সবচেয়ে ভয়ঙ্কর, ওই অবয়বটা ঠিক অরূপের মতোই দেখতে। আর সে অরূপের দিকেই তাকিয়ে রয়েছে। পরদিন সকালে গ্রামের লোকজন অরূপকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পায়। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু সে একদম চুপ হয়ে গিয়েছিল। অনেক দিন পরে সে শুধু একটা কথাই বলেছিল, ও কোনো মানুষ ছিল না, ও অশরীরী। ও এখনো আমার জন্য অপেক্ষা করছে। তারপর থেকে আজও কেউ সেই বাড়ির কাছে যায় না। রাত হলে গ্রামের মানুষরা এখনো বলে, ওই দিক থেকে মাঝে মধ্যে একটা গলা ভেসে আসে। আর বাড়িটা যেন সকলকে গিলে খেতে চায়।